ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর ইতিহাস বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 6-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে একে সঠিক উত্তরটি বেছে নাও। একেরটা বলেছে মাদ্রাজ প্রেসিডেন্সির শীতকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল অপশান এ সুরাট, অপশান বি ওটাকামুন্দ, অপশান সি মাদ্রাজ, অপশান ডি কলকাতা। সঠিক উত্তরটা হবে অপশান সি মাদ্রাজ। তারপর দিয়ে বলেছে পুলিশ থানা ব্যবস্থা চালু করেন অপশান এ ওয়ারেন হেস্টিংস, অপশান বি লর্ড কর্নওয়ালিস, অপশান সি লর্ড বেন্টিং, অপশান ডি লর্ড ডালহৌসি। সঠিক উত্তরটা হবে অপশান বি লর্ড কর্নওয়ালিস। তারপর তিনি বলেছে পূর্ব ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ দ্রুততর হয়েছিল কোন শহরকে ঘিরে? অপশান এ পাটনা, অপশান বি কলকাতা, অপশান সি বিহার, অপশান ডি অসম। সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশান বি কলকাতা। তারপর 1-4 বলেছে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন অপশান এ রামমোহন রায়, অপশান বি স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশান সি রাজনারায়ণ বসু, অপশান ডি বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত। সঠিক উত্তরটা হবে অপশান এ রামমোহন রায়। তারপর 5 বলেছে পণ্ডিতা রমাবাই যুক্ত ছিলেন অপশান এ বিধবা বিবাহ আন্দোলনের সঙ্গে, অপশান বি সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের সঙ্গে, অপশান সি নারী শিক্ষার সঙ্গে, অপশান ডি অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে। সঠিক উত্তরটা হবে অপশান সি নারী শিক্ষার সঙ্গে। তারপর 6 বলেছে নীলদর্পণ নাটকের রচয়িতা হলেন অপশান এ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, অপশান বি দীনবন্ধু মিত্র, অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান ডি দিগম্বর বিশ্বাস। সঠিক উত্তরটা হবে অপশান বি দীনবন্ধু মিত্র। তারপর 7 বলেছে নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে অপশান এ 21 বছর, অপশান বি 22 বছর, অপশান সি 23 বছর, অপশান ডি 24 বছর। সঠিক উত্তরটা হবে অপশান সি 23 বছর। তারপর 8টা বলেছে বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল অপশান এ যুগান্তর পত্রিকা, অপশান বি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, অপশান সি সোমপ্রকাশ পত্রিকা, অপশান ডি দিগদর্শন পত্রিকা। সঠিক উত্তরটা হবে অপশান এ যুগান্তর পত্রিকা। তারপর 9 বলেছে চৌরি চৌরার ঘটনাটি ঘটে অপশান এ মধ্যপ্রদেশে, অপশান বি মহারাষ্ট্রে, অপশান সি উত্তরপ্রদেশে, অপশান ডি মাদ্রাজে। সঠিক উত্তরটা হবে অপশান সি উত্তরপ্রদেশে। তারপর 10টা বলেছে বিপ্লবী সূর্য সেনের ফাঁসি হয়েছিল 1934 খ্রিস্টাব্দের, অপশান এ 10ই জুলাই, অপশান বি 15ই আগস্ট, অপশান সি 12ই জানুয়ারি, অপশান ডি 16ই এপ্রিল। সঠিক উত্তরটা হবে অপশান সি 12ই জানুয়ারি। পরবর্তীতে 9 বলেছে ভারতের মুসলিম সমাজের আধুনিকীকরণের অভিযান প্রথম শুরু করে অপশান এ মোহাম্মদ আলী জিন্নাহ, অপশান বি মৌলানা আবুল কালাম আজাদ, অপশান সি স্যার সৈয়দ আহমদ খান, অপশান ডি মোহাম্মদ ইকবাল। সঠিক উত্তরটা হবে অপশান সি স্যার সৈয়দ আহমদ খান। তারপর 12টা বলেছে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল অপশান এ 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট, অপশান বি 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট, অপশান সি 1947 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি, অপশান ডি 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। সঠিক উত্তরটা হবে অপশান বি 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট। তারপর 13টা বলেছে রাজ্যসভায় রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন অপশান এ 12 জনকে, অপশান বি 15 জনকে, অপশান সি 18 জনকে, অপশান ডি 20 জনকে। সঠিক উত্তরটা হবে অপশান এ 12 জনকে। তারপর 14টা বলেছে ভারতের একটি অঙ্গরাজ্যের সাংবিধানিক প্রধান হলেন অপশান এ মুখ্যমন্ত্রী, অপশান বি অর্থমন্ত্রী, অপশান সি অর্থ সচিব, অপশান ডি রাজ্যপাল। সঠিক উত্তরটা হবে অপশান ডি রাজ্যপাল। তারপর 2 বলেছে নিচের প্রশ্নগুলোর নির্দেশ অনুযায়ী উত্তর লেখো। 1টা বলেছে ঠিক না ভুল লেখো। বাংলা প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হতো, এটা ভুল হবে। তারপর 2টা বলেছে শূন্যস্থান পূরণ করো। কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ড্যাশ। উত্তরটা হচ্ছে উইলিয়াম জোন্স। পরবর্তীতে 2-3 বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করো। ডেভিড হেয়ার, উইলিয়াম কেরি, জোনাথন ডানকান, উইলিয়াম পিট। বেমানানটা হচ্ছে উইলিয়াম পিট। তারপর 4 বলেছে স্তম্ভ দুটি মিলিয়ে লেখো। ক স্তম্ভ খ স্তম্ভ। এতে বলেছে বাহাদুর শাহ জাফর, বিতে বলেছে রাজা রামমোহন রায়, সিতে বলেছে সাঁওতাল বিদ্রোহ, ডিতে বলেছে শিশির কুমার ঘোষ, ইতে বলেছে শিবাজী উৎসব। খ স্তম্ভে এতে বলেছে ইন্ডিয়ান লিগ, বিতে বলেছে বাল গঙ্গাধর তিলক, সিতে বলেছে শেষ মোগল সম্রাট, ডিতে বলেছে সিধু ও কানু, ইতে বলেছে সতীদাহ প্রথা। তাহলে এরটা সি, বি এরটা ই, সি এরটা ডি, ডি এরটা এ আর ই এরটা বি হবে। তারপর 5 বলেছে হিন্দ স্বরাজ গ্রন্থটি রচয়িতা কে? উত্তরটা হচ্ছে মহাত্মা গান্ধী। প্রশ্নটা বলেছে 2-6 কত খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল? উত্তরটা হবে 1919 সালে বা 1919 খ্রিস্টাব্দে। তারপরে হচ্ছে 2-7 কার ঘোষণায় প্রথম সাম্প্রদায়িক বাটোয়ারার কথা বলা হয়? উত্তরটা হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-8 এ কে ফজলুল হক কোন পার্টির সঙ্গে যুক্ত ছিলেন? উত্তরটা হচ্ছে কৃষক প্রজা পার্টি।
প্রশ্নটা বলেছে 2-9 রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? উত্তরটা হচ্ছে 6 বছরের জন্য। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-2-3টি বাক্য উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে পিটের ভারত শাসন আইন কেন প্রণীত হয়েছিল? তোর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 3-1 অথবা কোন কোন অঞ্চল নিয়ে বোম্বাই প্রেসিডেন্সি তৈরি হয়েছিল? ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 3-2 কে কবে আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেন? উত্তরটা হবে লর্ড বেন্টিং। কবে হচ্ছে 1829 খ্রিস্টাব্দে আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেন। প্রশ্নটা বলেছে 3-2 অথবা নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্যরা কোন কোন প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 3-3 সভা সমিতির যুগ কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 3-3 অথবা 1907 খ্রিস্টাব্দের সুরাট অধিবেশনের গুরুত্ব কী ছিল? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 3-4 তাম্রলিপ্ত জাতীয় সরকার কার নেতৃত্বে কোথায় গঠিত হয়েছিল? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 3-4 অথবা কোথায় এবং কবে গান্ধীজি লবণ আইন ভঙ্গ করেছিলেন? কোথায় উত্তরটা হচ্ছে ডান্ডির সমুদ্র তীরে, আর কবে উত্তরটা হচ্ছে 1930 খ্রিস্টাব্দের 6 এপ্রিল। পরবর্তীতে 3-5 বলেছে দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝায়? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 3-5 অথবা পাকিস্তান প্রস্তাব কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-6 ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 3-6 অথবা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তরের নাম লেখো। এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে 3টে স্তরের নাম লিখতে বলেছে, তাহলে এই 3টে স্তরের নাম লিখে দেবে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বা একটু বিশ্লেষণ করে লিখতে পারো নিজেদের মতো। যেহেতু নাম বলেছে তাহলে 3টে নামই লেখাটা বেস্ট উত্তর হবে। এবার যদি তুমি মনে করো যে একটু করে বিশ্লেষণ করবে প্রত্যেকটা ব্যবস্থার, তাহলে লিখতে পারো। পরবর্তীতে 4 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির 4-5টি বাক্যের মধ্যে উত্তর লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4-1 বলেছে স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল? জন্য এই প্রশ্নের আলিগড় আন্দোলনের উদ্দেশ্যর পয়েন্টগুলো লিখতে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-1 অথবা সাঁওতাল বিদ্রোহ কেন হয়েছিল? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 4-2 হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কি বোঝো? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-2 অথবা ইলবার্ট বিল বিতর্ক বলতে কি বোঝো? এর জন্য টুকরো কথাটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-3 গান্ধীজির সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কি ছিল? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-3 অথবা কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো? এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-4 ভারতে সাম্প্রদায়িক রাজনীতির উদ্ভবের মূল কারণ কি ছিল? উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-4 অথবা 1930 খ্রিস্টাব্দ ভারতের হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-5 ভারতের সংবিধানে গণতান্ত্রিক শব্দটির তাৎপর্য কী? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-5 অথবা সরকার নির্দিষ্ট অনগ্রসর জাতি নির্ধারণে মাপকাঠিগুলি কি কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5 বলেছে নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যের মধ্যে উত্তর লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 বলেছে ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য কী ছিল? ব্রাহ্ম আন্দোলনের সীমাবদ্ধতাগুলি বিশ্লেষণ করো। উত্তর এখান থেকে চলছে এই পর্যন্ত লিখবে।
পরবর্তী প্রশ্নটা বলেছে 5-এর অথবা তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 5-2 বিপ্লববাদী কার্যকলাপের পটভূমি কিভাবে তৈরি হয়েছিল? কেন বিপ্লববাদীদের অনেক উদ্যোগী ব্যর্থ হয়েছিল বলে মনে হয়? উত্তর এখান থেকে উত্তরটা চলছে, পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 5-2 অথবা বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন কেন প্রকৃত গণ আন্দোলন হিসাবে গড়ে উঠতে ব্যর্থ হয়েছিল? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 5-3 ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও তার আজাদ হিন্দ বাহিনীর অবদান আলোচনা করো। উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে চলছে, এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-3 অথবা বলেছে 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনের পরিচয় দাও। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে চলছে, এই পর্যন্ত লিখবে। ছিল তোমাদের ক্লাস 8-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ইতিহাস বিষয়ে মডেল সেট 6-এর প্রশ্নগুলোর সমাধান। তো আমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর এই ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।